দেখুন আয়রন কেমন হচ্ছে, এখানে কিন্তু কমার নাম নেই। পাইপের যত নোংরা সব কিন্তু এদিকে বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমরা এই ট্যাঙ্কির যে পাইপগুলো রয়েছে, আউটলাইনের পাইপ, সব কিন্তু পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা মেডিসিন নিয়ে আসছি, এখানে রাখা আছে। তো সবগুলো দিয়ে কিন্তু আমরা এই ট্যাঙ্কির যে পাইপগুলো রয়েছে সেই পাইপগুলো কিন্তু পরিষ্কার করব। এই যে এখানে বিশ্বদায় যে বসা রয়েছে, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে সাইডে রাখা বোতল, আর ফিটিংসের কিছু মাল আছে। তো ব্যাক ক্যামেরায় সব কিছু দেখাচ্ছি, কোন পাইপগুলো পরিষ্কার করব তাও দেখাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে থাকুন কিভাবে পরিষ্কার করি, দেখাবো পুরো ভিডিও। তো এই দেখুন, এই যে লিকুইড, আর এই যে আছে ফিটিংস, কিছু ফিটিংসও লাগবে। আর এখানে আছে এই যে পাউডার রাখা আছে এর ভিতরে, দেখিয়ে দেবো ওখানে একটু পরে। আর কিছু ফিটিংস তো লাগবেই, নতুন করে কাজ করতে হবে কিছুটা। আর এটা আছে লিকুইড, দেখুন এই। আর এই যে পাইপ, এই পাইপগুলো কিন্তু সব পরিষ্কার করতে হবে। এই পাইপগুলো কিন্তু সব পরিষ্কার হবে আজকে। তো কোন পাইপগুলো পরিষ্কার হবে সব তো দেখালাম, তো এগুলো পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করি সব দেখাবো আপনাদের। তো দেখবেন ধৈর্য সহকারে, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি এরকম পাইপে যদি নোংরা হয়ে থাকে, আয়রন যায়, তাহলে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মাধ্যমে। দেখবেন কিভাবে আমরা পরিষ্কার করে দিই, একদম ফুল একদম নতুন পাইপের মতো হয়ে যাবে। পাইপের ভিতরে কিন্তু কোনো আয়রন থাকবে না। তো আমাদের এই পাইপগুলো পরিষ্কার করার জন্য কিন্তু মোটরের লাইন লাগবে, যাতে প্রেসার দেওয়া যাবে, সেই জন্য কিন্তু সেই লাইনটাই যে করা হচ্ছে। তো মোটর থেকে কিন্তু প্রেসার দিতে হবে, প্রেসার না দিলে কোনো দিন পরিষ্কার হবে না সেরকম ভালো। যার জন্য এখানে আলাদা করে একটা পয়েন্ট করা হচ্ছে, যাতে মোটর চালালে প্রেসারটা পাইপে দেওয়া যায়, সেই জন্য। তো এই কিন্তু সেই লাইনটা হচ্ছে। তারপরে কিন্তু যত মেডিসিন আছে সবগুলো আমরা পাইপের ভিতর দিয়ে তারপরে মোটর চালিয়ে প্রেসার দিয়ে নেব। আর নিচ থেকে এক একটা কল খুলতে হবে, খুলে খুলে পরিষ্কার করতে হবে। তো সেগুলো ভিডিওতে দেখিয়ে দেবো, দেখবেন সবাই ধৈর্য সহকারে। বন্ধুরা, লিকুইড কিন্তু এই যে দেখুন, এই যে মিশানো হচ্ছে জলের সঙ্গে। জলের সঙ্গে না মিশিয়ে নিলে ডাইরেক্ট এই পাউডারের ভিতর দেওয়া যাবে না, দিলেই একদম পুরো নাক মুখে লেগে যাবে, হ্যাঁ, সারা শরীরে চলে যাবে। যার জন্য ছোটো নাকি, দেখুন কেমন হয়েছে, ধোয়া উঠছে একদম। আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখুন ধোয়া উঠছে একদম, দেখা যাচ্ছে কিনা জানি না। ওই দেখুন আওয়াজও কিন্তু হচ্ছে, বোঝা যাচ্ছে আওয়াজ হচ্ছে। আর এই যে ধোয়া উঠছে, দেখা যাচ্ছে ধোয়া, একদম জলটা কিন্তু সাদা হয়ে গেছে। এই দেখুন আয়রন পাইপ কিন্তু একদম জাম হয়ে আছে, এর ভিতরে কিন্তু কোনো ফাঁকা নেই। তা তো দেখতেই পাচ্ছেন, এই সামান্য একটু ফাঁকা রয়েছে, আর কিন্তু সম্পূর্ণ আয়রন। এরকম কিন্তু পুরো পাইপে রয়েছে, এই যে পাইপ রয়েছে পুরো পাইপে কোনো জায়গায় বাকি নেই, সব কিন্তু সব একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো জায়গায় কোনো ফাঁকা থাকবে না। এই আমরা এই ঢালতেছি।
দেখুন এইটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম কতটা পরিষ্কার হয়েছে। তো এটা 2 মিনিট থাকলেই একদম পাইপ সাদা হয়ে যাবে। কিন্তু এই মাত্র কিন্তু ঢালা হলো, তা তো দেখতেই পারেন আপনারা। এখন ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখে দিলাম, এই যে এইখানে এরকম পরিষ্কার হয়ে গেছে। আর 2 মিনিট থাকলে কিন্তু একদম সাদা হয়ে যাবে, নতুন পাইপের মতো হয়ে যাবে। ভরে গেল। তো এই যে কিন্তু মেডিসিন এই যে দেওয়া হচ্ছে এখন। দেখুন কেমন টকবক টকবক করে ফুটছে, কিন্তু টকবক করে ফুটছে। এর ভিতরে যত আয়রন রয়েছে ওইগুলো কিন্তু একদম, এই যে পাইপ দেখা যাচ্ছে, পাইপ কিন্তু হিট হয়ে গেছে এখন। হ্যাঁ, এই পাইপ কিন্তু হিট হয়ে গেছে। সেটা এনে পাড়া দেয় আগুন, মনে হয় কি আগুন জ্বালায় রাখছে, খালি করে পাড়া দিতে হবে। দাদা আজকে যাবো দাদা। আমি যখন কাজ করেছি তখন সুজনদা তখন কাজ শিখিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেবো ভাই। দেও, হাত পা জ্বলতেছে আমার, হাত পা জ্বলতেছে। ওই কল যাবো কল যাবো। দেখুন আয়রন কেমন বেরোয়। এবার প্রেশার দেওয়া আছে। দেখুন আয়রন, কাকিমা ও কাকিমা দেখে যান। দেখতে পাচ্ছেন বন্ধুরা আয়রন কেমন বেরোচ্ছে, একদম লাল হয়ে গেছে। দেখে যান কি লক করলে তারপরে হ্যাঁ। দেখুন আয়রন কেমন হচ্ছে, এখানে কিন্তু কমার নাম নেই। পাইপের যত নোংরা সব কিন্তু এদিকে বেরোচ্ছে।